এত আদর যত্নে বড় হওয়া মানুষটা একমাত্র আমার কারণে কষ্টের দুঃখের জীবন কাটাবে, এটা আমি হতে দিতে পারি না। এর চেয়ে বরং ও ওর মতোই থাকুক। স্বামীর মুখে এইসব কথা শুনে রেহানা আর নিজের চোখের পানি ধরে রাখতে পারে না। ছল ছল চোখে ছুটে স্বামীর কাছে এসে হাউমাউ করে কেঁদে বলে, তুমি কি পাগল? তুমি আমার আরাম আয়েশের কথা ভাবলে? একবারও বুঝতে চেষ্টা করলে না তোমার থেকে আমি দূরে সরে আমি আদৌ ভালো থাকবো কিনা? কিন্তু রেহানা, তোমার জীবনটা আমি আমার মতো নষ্ট করতে পারবো না। এই অভাবের মধ্যে তুমি কিভাবে থাকবে? তুমি পারবে না। কেন পারবো না? তুমি যখন খুব ছোট একটা চাকরি করতে, তখন কি আমি তোমার হাত ধরিনি? টাকা পয়সা সম্পত্তি ওই সূর্য এসব আজ আছে কাল নেই, কিন্তু তোমার জন্য আমার মনের অফুরন্ত ভালোবাসা আছে। আর আমি জানি তুমিও আমাকে একইভাবে ভালোবাসো। আর এই ভালোবাসা কোনো দিনও ফুরানোর নয়। আমি তোমাকে একা ছেড়ে কোথাও যাব না। রেহানা তার স্বামীর হাত থেকে ডিভোর্স পেপারটা নিয়ে ছুঁড়ে ফেলে দেয়। স্বামীও তখন স্ত্রীর দু হাত নিজের হাতের মধ্যে আঁকড়ে ধরে। মানুষের জীবনের উত্থান পতন, রোগ ব্যাধি ইত্যাদি নানান সমস্যা আসবে। তাই বলে প্রিয় মানুষের হাত ছেড়ে দিয়ে নিজের সুখের চিন্তা করাটা কোনো জীবন নয়। জীবনে সুখী হতে হলে স্বামী স্ত্রীর একসাথে উপরের বিপদ আপদে বন্ধুর মতো পাশে থাকতে হবে। হে আল্লাহ, আপনি আমাদের পরিবারের মানুষগুলোকে সব ধরনের বিপদ আপদ থেকে নিরাপদে রাখুন। আমিন।